বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর গতি পেয়েছে ভলিবল খেলা। এই কমিটি এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে 3টি টুর্নামেন্ট আয়োজন করায় অনুশীলনের ভালো সুযোগ পেয়েছে খেলোয়াড়রা। এই অবস্থায় বড় স্বপ্ন দেখছে সংশ্লিষ্টরা। প্রায় 1 বছর পর দেশে বড় পরিসরে ভলিবলের চর্চা ফিরেছে। জাতীয় পর্যায়ে 3টি প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় বাছাই করেছে ফেব্রুয়ারিতে গঠিত নতুন কমিটি। বাছাই পর্ব উতরে আসা খেলোয়াড়দের নিয়ে এবার বড় পরিসরে ভাবতে শুরু করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। তারা অধ্যবসায় খুবই কঠোর অনুশীলন করে যাচ্ছে নিঃসন্দেহে। আমরাও চেষ্টা করছি যে এদেরকে আরও কত সুন্দরভাবে সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশের জন্য এই যে সামনে সাউথ এশিয়ান গেমস আছে আমাদের অক্টোবরে, তা আমি আশা রাখি যে আমরা এখানে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবো। ভলিবলের লক্ষ্য হচ্ছে আমরা পাইপলাইনে ন্যাশনাল টিমে যাতে অনেক প্লেয়ার থাকে সেটা আমরা ব্যবস্থা করতে চাই। সেই হিসেবে আমরা স্কুল টুর্নামেন্ট করব, যুব টুর্নামেন্ট করব এবং সেখান থেকে প্লেয়ার নিয়ে এসে আমরা লম্বা সময় ধরে যদি সেই যুবদের প্র্যাকটিস করাতে পারি তাহলে ভবিষ্যতে তারা আমাদের ন্যাশনাল টিমে ইন করবে। এতে পাইপলাইনে প্লেয়ারটা সাফিসিয়েন্ট থাকবে। চলতি বছরের অক্টোবরে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে ঢাকায়। এছাড়া আসছে সাউথ এশিয়ান গেমস। তাই এখন থেকেই অনুশীলনে জাতীয় দল। 2023 সালে লাস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপও বাংলাদেশ খেলেছে প্রথমবারের মতো। এশিয়ার ভিতরে 20 র্যাঙ্কিং পাওয়ার পরে তারা খেলছে। ভলিবল আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় এবং বর্তমানে আরও আমরা এই র্যাঙ্কিং কিভাবে আরও কমানো যায়, মানে আমরা 64, আমরা নেক্সট টার্গেট 64 থেকে যাতে আমরা 45-এর মধ্যে আসতে পারি, তারপর পরের টার্গেট 45 থেকে, এইভাবে আস্তে আস্তে আমরা কিন্তু অনেক এগিয়েছি। দীর্ঘদিন পর অনুশীলনে ফিরতে পেরে খেলোয়াড়রাও বেশ খুশি। অনেক টাফ ম্যাচ খেলা হয়েছে, বাংলাদেশ বনাম অনেকগুলো দেশে খেলা হয়েছে। এই জন্য আর কি আমাদের এই যে প্যানিক জিনিসটা আসলে আসে না, আমরা কনফিডেন্সের সাথে খেলতে পারি। এটা আপনার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আনন্দ। একটা জোরে মারলে বা একটা ব্লক করলে এটা কিন্তু দর্শকরা একটা আলাদাভাবে একটা পায়। নতুন কমিটির প্রত্যাশা সব দিক থেকে সমর্থন পেলে ভলিবল ফেডারেশন দেশের জন্য সুনাম বয়ে আনবে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা।